দেশের বিভিন্ন বন্দর অপারেশনে বিদেশি লোকবল ব্যবহার নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বলেন, রাজনৈতিক সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। পাবনার নগরবাড়ি নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শহীদুল ইসলামের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নদীপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার নগরবাড়ির এই নৌবন্দর। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পণ্যবাহী জাহাজে আমদানির পর নগরবাড়ি থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় কয়লা, সার, পাথর সহ বিভিন্ন পণ্য সরবরাহ করেন ব্যবসায়ীরা। এটি চালু হওয়ায় প্রাণ ফিরেছে এই নৌরুটে। রাজধানীর সাথে সড়ক পথে দূরত্ব কমবে প্রায় 80 কিলোমিটার। যমুনা সেতুর উপর চাপ কমবে, কম খরচে সহজে নদী পথে বিপুল পরিমাণ সার, কয়লা, সিমেন্ট, পাথর সহ অন্যান্য পণ্য আনা নেওয়া যাবে নগরবাড়ি নৌবন্দর দিয়ে। বন্দরের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পণ্য খালাসে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি জাহাজ থেকে পণ্য খালাস বাড়বে কয়েক গুণ। বর্তমানে প্রতিদিন মালপত্র খালাস করা যাচ্ছে 2000 টন। বন্দরের কাজ শেষ হলে পণ্য খালাস করা যাবে অন্তত 20,000 টন। বাড়বে রাজস্ব আয়ও। আপনাদের জিনিসটা বোঝার দরকার যে বাইরের কোনো লোককে যদি আমি অপারেশন দিই, তার মানে এই না যে এই বন্দরটা সে নিয়ে যাবে। লোকাল যেমন কাজ করে তেমনি বাইরের লোকের কাজ করে। বাইরের সুবিধাটা কি? তারা টেকনোলজি নিয়ে আসবে, কারণ এটা তারা প্রফিটেবল বানাতে চায়। যদি তারা মনে করে যে এটা ভবিষ্যতে প্রফিটেবল হবে, তাহলেই মাত্র তারা আসবে। যদি মনে করে প্রফিটেবল হবে না, তাহলে হয়তো তারা আসবে না। তখন আমাদেরকে অন্য চিন্তা করতে হবে। কিন্তু আমার পরিকল্পনা আছে এই পোর্টটি অলমোস্ট, এই বন্দরটি একটা ছোটোখাটো নদী বন্দর না, ছোটোখাটো সমুদ্র বন্দরের মতো দেখতে যেন হয়। কারণ আজকাল যে মডার্ন ইকুইপমেন্টগুলো আসছে, সেই মডার্ন ইকুইপমেন্টগুলো কেনা আমাদের পক্ষে সম্ভব না। নৌ পরিবহন মন্ত্রণালয় নদীবন্দর নির্মাণে 2018 সালে প্রায় 557 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর পাড়ে 36 একর জায়গা জুড়ে কাজ শুরু করে। আমরা ইতিমধ্যে 4টি বড় ড্রেজার পেয়েছি নিজেদের, 4 যেহেতু এখানে নাব্যতার সমস্যা হয়, আমি অনুরোধ করব যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে একটি ড্রেজার রিজার্ভ রাখার জন্য এই চ্যানেলটাকে। এটা অত্যাধুনিক ড্রেজার এবং বড় ড্রেজার, এবং আপনারা হয়তো দেখবেন যে সেটা হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদের এই এলাকাতে আসবে, যাতে এই নদীপথটা, যাতে এই নাব্যতা যেন মিনিমাম থাকে, যেখানে হয়তো ভবিষ্যতে আমরা কন্টেইনার আনা নেওয়া করতে পারবো এবং একটা পোর্শনগত কন্টেইনার টার্মিনাল স্ট্যাক করে রাখার জন্য। সংশ্লিষ্টরা বলছেন, এ বন্দর চালু হওয়ায় বছরে 36 কোটি লিটার ডিজেল সাশ্রয় হবে। উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত নগরবাড়ি বন্দর আধুনিক কমপ্লেক্স। প্রায় 36 একর জমির উপর নির্মিত 557 কোটি টাকা ব্যয়ে এই বন্দরের মধ্য দিয়ে উপকৃত হবে উত্তরাঞ্চলের প্রায় 16টি জেলার মানুষ। এর মাধ্যমে প্রতি বছর প্রায় 99 লক্ষ মেট্রিক টন পণ্য ওঠানামা করবে। আর এতে সড়ক পথে যেমন চাপ কমবে, একই সঙ্গে কমে আসবে পরিবহন ব্যয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, বেড়া, পাবনা।